নাটক নাটকের মতো মঞ্চস্থ হবে, যে সরকারকে যা ইচ্ছা গালাগালি দেবে চলবে। নাটক নাটকের মতো মঞ্চস্থ হবে, যে সরকারকে যা ইচ্ছা গালাগালি দেবে চলবে। কাটলো যত বাধা পাওয়া গেল না হলো কাটলো যত বাধা মিটলো গোলক ধারা, কাটলো যত বাধা মিটলো গোলক ধারা, কাটলো যত বাধা মিটলো গোলক ধারা। পক্ষপাত দুষ্ট নয় এমন কোনো মানুষটাই দায়িত্ব থাকবে, সকলে মিলে দায়িত্ব পালন করবে, কারো একার কোনো স্বৈরাচারী রাজনীতি এখানে চলবে। এমন ভাবে জানাও যাতে লোকে জানতে পারে সত্যি বাংলা ছবি দেখতে লোক আসে। আরে নন্দনে এলে কি ভালো লাগে। অনেক ধরনের কথাবার্তা হয় বা অনেক জিনিস বাধা বিধি এইসব থাকে, তো সেখানে কাজ করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তখন কি হয়, আমাকে প্ল্যান বি টা নিয়ে চলতে হয়, প্ল্যান এ তে আর থাকা যায় না। তো প্ল্যান বি কোনোদিনই ভালো হতে পারে না। কোথায় কোথায় ব্যান করে দেবো না হবে বাংলা সিনেমার যে ঐতিহ্য সেটা আবার ব্যাক করছে। একদম। নাটক নাটকের মতো মঞ্চস্থ হবে, যে সরকারকে যা ইচ্ছা গালাগালি দেবে চলবে। নাটক নাটকের মতো মঞ্চস্থ হবে, যে সরকারকে যা ইচ্ছা গালাগালি দেবে চলবে। নাটক নাটকের মতো মঞ্চস্থ হবে, যে সরকারকে যা ইচ্ছা গালাগালি দেবে চলবে। কাটলো যত বাধা পাওয়া গেল না হলো কাটলো যত বাধা মিটলো গোলক ধারা, কাটলো যত বাধা মিটলো গোলক ধারা, কাটলো যত বাধা মিটলো গোলক ধারা। দেখো, একটা 94 সালে ঘুম পেয়েছে বাড়িয়া বলেছিলাম, এবার সেই ঘুম ভাঙতে সময় লেগেছিল, লোকের বুঝতে সময় লেগেছিল, সেটা 94 সালে। তারপরে আমার মনে হচ্ছে এইসব নিয়ে গান টান লেখার দরকার। যে নিয়মগুলো ইন্ডাস্ট্রিকে দুর্বল করেছে, সেই নিয়মগুলো তো এক্সিস্ট করবার কথা নয় পৃথিবীতে। তো যারা এগুলো কায়েম করেছিলেন, মানুষ তাদেরকে বলেছেন যে আপনারা অনেক পরিশ্রম করেছেন, এবার একটু বিশ্রাম নিন। তো ফলত পরিষ্কার নতুন করে যেভাবে চললে সিনেমা বাঁচবে, টেকনিশিয়ানরা বাঁচবে, আর্টিস্ট বাঁচবে, বা বাকি আনুষঙ্গিক যারা এই কাজের সঙ্গে অগণিত মানুষ জড়িয়ে, এই নিয়মগুলো তো চাপিয়ে দেওয়া, এই নিয়মগুলো তো তৈরি করা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, CCI, তাদের তো একটা নিয়ম আছে এই দেশে। তারা অনেক কথা বলেছেন, জানিয়ে দিয়েছেন, যা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি যারা নিজেদের সুস্থভাবে পরিচালনা করছেন, সেগুলোকে নিয়ে আমাদের যারা সিনিয়ররা রয়েছেন এখানে, তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে আমরা ঠিক করবো, তাতে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে স্বৈরাচার পোষণ করব, তার কষ্ট হবে। তো বাকি যারা গণতন্ত্রের পক্ষে, শিল্পের পক্ষে, তারা আনন্দই পাবে। অনেক লম্বা চড়া প্ল্যান হচ্ছে। একটা ছোট এক্সাম্পল দিয়ে বলতে পারি, এই যে নন্দনে ওপরে 2, 3, 4টে স্পেশাল রুম বানানো হয়েছে, ঠিক আছে, ভালো PWD কাজকর্ম করানো হয়েছে, খরচাও হয়েছে। স্ক্রিনের যে যত্ন, সাউন্ড সিস্টেমটার যে যত্ন, সেগুলো হয়নি। এরকম অনেক রিভিউজ আমরা করছি, অন গ্রাউন্ড আমরা ঘুরে বেড়াচ্ছি, নানান জায়গাতে রিপোর্ট নিয়েছি। শিবেন্দ্রবাবু আমাদের 4-5 জন বা আরো বেশ কজন আমাদের ইন্ডাস্ট্রি সকলকে দায়িত্ব দিয়েছে এগুলো নিয়ে একটা পুরো রিপোর্ট তৈরি করে ওনাকে জমা দিতে। তো মিট করছে অফিসারদের সঙ্গে, রিপোর্ট বানাচ্ছে। পক্ষপাত দুষ্ট নয় এমন কোনো মানুষটাই দায়িত্ব থাকবে, সকলে মিলে দায়িত্ব পালন করবে,
কারো একার কোনো স্বৈরাচারী রাজনীতি এখানে চলবে না। এটা নিয়ে অনেক রকম খোঁজ খবর চলেছে, আমরা জানি অনেক কিছু, এটা নিয়ে আমরা দেখবো। আপনাদের শুধু একটা কথাই বলছি, আমাদের এখনো পূর্ণ সরকারটা গঠন হবে, বুঝতে পেরেছি? মানুষ সত্যি এতটাই ক্লান্ত ছিল যে মানুষের আকাঙ্ক্ষা, প্রশ্ন এবং এক্ষুনি সব উত্তর চাই, এটা চলছে, এবং সেটা অ্যাকসেপ্ট করতে, যেটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখন মাত্র 10 দিন হচ্ছে, কাগজটা হাতে পেয়েছি আজকে তার 10 না 11 দিন, ঠিক আছে? তো সেখানে আমাদের অনেক কিছু নিজেরাই আমরা দায়িত্ব নিয়ে কমপ্লিট করছি, করে সমস্ত কিছু সবার সামনে জল জল করে চলবে, সত্যেরই জল, এসব কিচ্ছু হবে না। যারা ব্যান কালচার নিয়ে এসেছিলেন মানুষ তাদেরই ব্যান করে দিয়েছেন, তাই এই আলোচনাটাও ব্যান। না, এবার তৃণমূলে যারা ছিলেন তারা হ্যাঁ, না আবার আমি তাদের- আবার বলছি যে রাজনৈতিক মত পথ হ্যান এগুলোর জায়গা থেকে সরে এসে নতুন যে সরকার এসেছে তারা নতুন করে পশ্চিমবঙ্গের সবকটি ক্ষেত্র সেখানে যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারা যায়, যোগ্যরা যাতে কাজ করেন সেই পরিবেশের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার তৈরি ভাষায়। হ্যাঁ, যে প্রশ্নগুলো এগিয়ে আসছে আপনাদের তরফ থেকে, এটাও কিন্তু একটা প্রচলিত পুরনো ভয় থেকে তৈরি হওয়াই প্রশ্ন, কারণ নিরপেক্ষ মিডিয়াকেও বাঁচতে দেয়নি আপনাদের। তাই আপনারা প্রশ্ন করুন বা আমরা প্রশ্ন শুনি, দুজনেরই কিন্তু একই সমস্যা ছিল। এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি আপনাদের মাধ্যমে, ধন্যবাদ আপনাদের, তাদেরও কিন্তু সামাজিকভাবে এই ন্যায়ের ওপরেই কোনো রকমে বেঁচে পড়তে অক্সিজেন নিতে হয়েছে। তারা প্রত্যেকেই আশাবাদী, আমরা প্রত্যেকেই আশাবাদী যে সবাই মিলে আলোচনা করে একটা ভালো দিকে যাওয়া হবে। যারা এই যে দড়ি পরিয়ে দিচ্ছিলেন সেই দড়িটাই তো নেই আর। তো ফলত একটু মন দিয়ে বললাম যে অচলায়তনের উপরে না ধুলো পড়ে রয়েছে অনেক, সেইগুলোকে সরাবার জন্য মানুষ জানেন যে সময় লাগে, আমরা সেই কাজটা করছি। মিডিয়ারও বিভিন্ন যারা সিনিয়র বন্ধু বান্ধব রয়েছেন আপনাদের জগৎ থেকে, ইভেন তাদের সঙ্গেও আমরা কথা বলছি। মানে মানুষ এই সরকার তৈরি করেছেন, এবারে ভোট মানুষ ভোট হিসেবে দেননি, ভবিষ্যৎ হিসেবে দিয়েছেন। সমস্ত জীবিকার মানুষ, সমস্ত বৃত্তের মানুষ, গ্রাম শহর নির্বিশেষে, বিভিন্ন জীবিকা নির্বিশেষে। তো ফলত তাদের যে ভরসা সেটাকে সম্মান জানানো, গণতন্ত্রকে যে সম্মান জানানো, এটাকে বেসিক দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই কাজ আমরা করা সবে শুরু করেছি। যেটাই হবে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে, এটা বলতে হবে। আমার যা কিছু জিজ্ঞেস করবো বলে ফেলা, আমি উত্তর দেবো। তুমি কি গান পাততে চাও এই নতুন সরকারের উদ্দেশ্যে? দেখো, একটা 94 সালে ঘুম পেয়েছে বাড়িয়া বলেছিলাম, এবার সেই ঘুম ভাঙতে সময় লেগেছিল, লোকের বুঝতে সময় লেগেছিল 94 সালে। তারপরে আমার মনে হচ্ছে এইসব নিয়ে গানটা লেখার দরকার, কারণ এসব কিছু হবে না। এখন এই গানটা টুটুম করবো, এইসব করবো, কারেক্ট আছে। কিছু ছবিতে গানের জন্য ডাক পাই, এখন দেখছি হিরোর গলায় আমার গলা পছন্দ করছে। তো আমার একটা 60 বছর বয়স হয়েছে, এখন হিরোর গলা দিয়ে আমার গলা বেরোচ্ছে, এটাতেই যথেষ্ট। নতুন করে গান লিখে প্রত্যাবর্তনে কাজ করে তুমি কতটা আনন্দ পেলে? কোন কার সাথে? প্রত্যাবর্তনে দেখো, আমি একটা কথা বলবো, বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো যেটা ঘটেছে তার বাইরে আমি একটা কথা বলতে চাই, আমি অত্যন্ত রেসপন্সিবিলিটি এটা বলতে চাই। আমার জীবনের প্রথম ছবি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি বাংলাতে আমার কলা কুশলী, স্পট বয় থেকে শুরু করে আমার সুচিত্রা বেনতা বা হিরো বা যে যেখানে ছিল তাদের সাথে কাজ করে আমি এভরি সেকেন্ড আমি মজা পেয়েছি। একটা ছবি না, আমি প্রতিটা ছবিতে মজা পেয়েছি। আমার এখানে ঢুকতেই ভালো লাগে,
কারণ এই ইন্ডাস্ট্রির একটা মজা হচ্ছে যে আমাদের গান ইন্ডাস্ট্রি থেকে আমরা যখন গান গাই আমাদের 4-5 জনের টিম, কিন্তু একটা সিনেমাতে না 20-25-30 জনের টিম থাকেই থাকে, এবং সেখানে অনেকের সময় কথা বলা, তাদের সাথে এক্সচেঞ্জ করা, অনেকের সাথে দেখা হয় না। কারণ আমি এবং যদি বলি রূপম, আমাদের বছরে একবার একটা শোতে দেখা হচ্ছে, কিন্তু রুডি আর রূপার এখন ওরা দুজনেই ব্যস্ত রাজনীতি এবং বিভিন্ন কারণে ছবি করে না, সব নিয়ে কথা বলতে গেলে কেউ আছে, কিন্তু এদের ঘন ঘন দেখা হতো, যে সৌরভ বলে বা এরা বলে, এদের সবার সাথে আমাদের সাথে ঘন ঘন দেখা না, সিনেমার এই ব্যাপারটা খুব আছে। সো আই এনজয়েড এভরি ফিল্ম। এবং আমার ইন্ডাস্ট্রির মতো, আমি অন্য জায়গায় কি কাজ করে দেখেছি, আমাদের ইন্ডাস্ট্রির মতো সত্যি সত্যি বলছি, এটা যদি বলে হ্যাঁ কেউ বল তুমি নিজের দেশ বলে বলছো বা নিজের রাজ্য বলে বলছো, আমি এরকম ফিলিং আমি দেখি। আমরা খুব এনজয় আমরা খুব এনজয় করি, আমরা এই সিনেমাটা প্রচন্ড এটাও করেছি। এবং প্রত্যাবর্তনের এনজয় মানে কি, মানে আমাদের কষ্ট হয়েছে, আমি, রূপা, অঞ্জনদা, পনি, হ্যাঁ, খরাজ। অপা খরাজ, হ্যাঁ অপা খরাজ, আমরা 5 জনে, পনি তো আউটডোরে ছিল, গৌরব ছিল, আমরা আরো অনেকে ছিল। আমরা বসে একটু আড্ডা মারবো শুটের সময়, শুনে ভালো লাগলো, সৌম্য বলছে যে 25 দিনের শিডিউল করছি, লাস্ট তো 13-12 দিনের, হ্যাঁ 50 বলেছে। কি 50 দিনের শিডিউল করছে। ও লাভলি, আমি তো গুরু দেখিস আমার এনিওয়ে, আমরা খুবই মজাতে কাজ করি, বললে কি করে বেঁচে থাকবো বলো। আর এই দুটো ছবির সম্বন্ধেই মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের জনগণ, বিশেষ করে একাডেমি অফ ফাইন আর্টস তো জানে, এবং নইলে এটা কি করে সম্ভব? কটা লোক যাকে জানে বলো তো একাডেমি অফ ফাইন আর্টস এর আছে? হেলমি পশ্চিমবঙ্গে যদি আমি পপুলেশন দেখি, কটা লোক জানতে পেরেছে যে আজকে একাডেমি অফ ফাইন আর্টস নন্দন দেখানো হবে এবং প্রত্যাবর্তন দেখানো হবে, দুটোই। কারণ আমাদের তো সেরকম মিডিয়া নেই। তোমরা একটু কি বলো, পাশে দাঁড়াও বললো, সাহায্য করো বললো না, তোমাদেরও তো খবর, তোমরা একটু জানাও লোককে, এমন ভাবে জানাও যাতে লোকে জানতে পারে সত্যি বাংলা ছবি দেখতে লোক আসে। আরে নন্দনে এলে কি ভালো লাগে, এত মানুষ। নন্দনে ছবি মানে একটা ছবি আসার পরে আমরা মানে নন্দনে রিলিজ করবে না, নন্দনে দাঁড়া দেখা যাক দেখি কি করবে, বলবি দুটো নিজেরাও দেখো ছবি। মানে এখানে একটা প্রসঙ্গ চলেই আসে, এবং আমার মনে হয় যে এই বিষয়টাতে আপনাদের বারবার মনে হয়েছে, মানে প্রশ্ন আসে এবং আমাদের দিক থেকেও হয়। বিষয়বস্তু নির্বাচন ডেফিনেটলি একটা সিনেমা কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এই দিকটা একটা বেশ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে এটা গুরুত্বপূর্ণ যে 2-3 ধরনের একটা মানসিকতা রয়েছে, তো মানুষের কে কোন ধরনের দেখতে চায়, সব ধরনেরই বানানো হবে। মেইন স্ট্রিম এটারও কিন্তু আরো আধুনিক এবং শক্তিশালী হয়ে ওঠা বিরাট প্রয়োজন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, এত বড় পশ্চিমবঙ্গ যেখানে সিনেমা হলের সংখ্যা সম্ভবত 170টা এসে দাঁড়িয়ে, প্রায় 200টার মতো, প্রায় 800 850 মতো ছিল এক সময়। 2016 সাল অব্দি 14-16 মতো 700 ছিল। তো আপনারা বুঝতেই পারছেন যে কেন শিলাতে যে কথাটা বললো, বা আমাদেরও যে কথাটা, মানুষ দেখতে চান। সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা নতুন করে ভাবনা চিন্তাও চলছে যে কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, বাকি অন্যান্য জেলাগুলোতে সংস্কার কি করে করা যায়, এবং সে নিয়ে শতদ্বীপ বা এই ধরনের আরো যারা গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন, সিনেমা হলে সংখ্যাটা বাড়ানো, দরকার হলে বিরাট বড় হল নয়, 250-300 করে যদি আমরা ভাবনা চিন্তা করতে পারি, 100 করে হলেও হবে। তো সেটাকে নিয়ে আলোচনা চলছে, বিভিন্ন রকম প্রপোজাল চলছে, সেটা সঠিক জায়গায় যাবে। কারণ শিল্প ভাবলে শিল্প, বাণিজ্য ভাবলে বাণিজ্য, জীবিকা ভাবলে জীবিকা, এতগুলো মানুষ জড়িয়ে। তো তাই যে কথাটা শিলাদা বললেন, সেটাও কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়াতে ডেফিনেটলি মিডিয়ার বন্ধুদের হেল্প লাগবেই, দরকার রয়েছে সবার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য এবং মানুষের জন্য, সবার জন্যই রয়েছে। তা মনে হয় যে আর একটু সময় তো প্রয়োজনীয়, তাই না? বাজার যাওয়া হয়েছে, সবে কাঁচা সবজিগুলো এসছে। যদি 7 দিনের মধ্যে পরপর দুটো বাংলা ছবি যেটা চায় পাবে কি পাবে না চান্স, সেটুকু যদি সুযোগ পায়, আমি তো আশা রইলে দিচ্ছি।
আমাদের মধ্যে কিন্তু এখন নতুন প্রযোজক, তো ওর একটু ওর এক্সপিরিয়েন্স আমরা শুনি। আমার এমন এক্সপিরিয়েন্সই হয়নি, আমি এত কিছু শুনে ভয় পেয়ে গেছি। বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অ্যাকচুয়ালি যেটা দাদা বললেন আর কি, এবং সৌম্য বললো যে এত কিছু যখন মানে আমরা যখন টাকা ঢালছি আর কি একটা জিনিসে, তো সেখানে যদি অনেক ধরনের কথাবার্তা হয় বা অনেক জিনিস বাধা বিধি এইসব থাকে, তো সেখানে কাজ করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তখন কি হয়, আমাকে প্ল্যান বি টা নিয়ে চলতে হয়, প্ল্যান এ তে আর থাকা যায় না। তো প্ল্যান বি কোনোদিনই ভালো হতে পারে না, প্ল্যান এ সবসময় ভালো হয়। তো সেক্ষেত্রে সেই জিনিসটা এখন আর নেই। সেইটা আশ্বাস দিয়েছে অবভিয়াসলি রুদ্রদা, রূপাদি এখানে আছে এবং আরো যারা আছেন আগে সবাই বলছে যে সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এবং আমি তোমায় বলছি যে মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে, কালকেই কোথাও একটা দেখা হয়েছে, হ্যাঁ আপনাদের ইন্ডাস্ট্রি আবার ভালো হবে মনে হচ্ছে, জনগণ বলছে, টকিং টু দেম। আমি তো রুটি যে কত ভিড় বেড়ে গেছে আর মানে কথা হয়নি। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি তো খারাপ সময় থাকতে পছন্দ করি, ভালো সময় মানুষ তো থাকেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলে সেটাও তারাও বুঝেছি যে তারাও চায় যে অ্যাকচুয়ালি এই প্রজেকশনটা হোক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রজেকশনটা, যাতে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এই স্টারডম একটাকে এই এত বড় একটা এক্সট্রাভ্যাগান্সা এইটা যাতে পোর্ট্রেট হয়, সেইটার জন্য অ্যাকচুয়ালি ক্রিয়েটিভটাকে সবার আগে উঠে আসা উচিত, যেটা এবার মনে হয় হবে। সো ভেরি হোপফুল, ভেরি হোপফুল। এবং আমি মিডল ক্লাস ফ্যামিলি, তো ওই হোপলেস জায়গায় হোপটা খুঁজে পাওয়াই আমার কাজ ছিল, এখনো পর্যন্ত সেটাই আছে, তো সেটাই মনে হচ্ছে হবে।